তার যোগ্যতা থাকার পরও তাকে চাকরি দেননি, এটা তার উপরে অবিচার। আপনি নিজে একটা অবৈধ চেয়ারে বসে আছেন, আর একটা বৈধ মানুষকে তার চেয়ারে বসতে দেন না। আপনার মতো এত বড় জালেম পৃথিবীতে আর নেই। সুতরাং এই 15.5 বছরে এইরকম জুলুম যারা করেছেন, বিশেষ করে মিথ্যা মামলা যারা দিতেন, জেলখানা আমি এক একজনকে পেয়েছিলাম, এক একজনের নামে 313টা মামলা পেয়েছি, 570টা মামলা পেয়েছি। সারা জীবন হাজিরা দিলে শেষ হবে না। আমার 2টা মামলা ছিল, তাই হাজিরা কুষ্টিয়া থেকে ঢাকায় দিতে আমার জীবন শেষ হয়ে যেত মাসে 2 দিন মাত্র। আর যার 313টা মামলা, 570টা মামলা, বলেন তো সে বাড়ি সে বড় গোনা পাথরঘাটায় বাড়ি। তার জীবনটা আপনি কি করেছেন? নষ্ট করে দিয়েছেন। আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন তো এই লোকের কাছে। মিথ্যা মামলা এমন ভাবে দিয়েছেন, ও লোকটা আসলেও নিশ্চিন্তায় কিছু জানে না, এই জন্য তো ঘরে ঘুমিয়ে আছে। চোখ খুলে ঘুমের ঘরে দেখছে আদালতে হাজিরা দিচ্ছে। কি গো, আমি আদালতে কি করে এলাম? তুই গাছ কেটেছিস। কবে? স্বপ্নে। এটা চলছিল কিনা বলেন? মানিয়ে বললাম কিছু? আমারটা নিজেরটা দেখেন, আমারে ধরে নিয়ে আসলো বাড়ি থেকে, ভালো মানুষ, আমি খাবার খাচ্ছি, ওই সময় নিয়ে আসলো। অথচ পরের দিন পেপারে দিল না, ওনারে সোড়া হাঁস থেকে নিয়েছে। পুরা মিথ্যা কথা। ওই থেকে যে শুরু হয়েছে একেবারে বের হওয়া পর্যন্ত পুরাটা মিথ্যা। মিথ্যার সাথে যারা জড়িত, আমার মামলার আয়ু থেকে একেবারে 2 বোন মিলে পালিয়েছে, 2জন সহ। যারা যারা জড়িত, আমার একটাও মাফ করতে মনে চায় না, যতদিন আপনি আমার এই ক্ষতি পূরণ না দেবেন। গত কয়েকদিন আগে এক ওসি সাহেব এসেছিল, হুজুর মাফ করে দেন। মাফ করে দিলাম, টাকা ফেরত দেন। হ্যাঁ, আমিও টাকাগুলো ফেরত দিয়ে দেন, আমার অসুবিধা নেই মাফ করতে, আমি এখনই মাফ করে দেব। টাকা আনি না। না, টাকা না আনলে হবে না। টাকা নিয়ে আনবেন না, মাফ করে দেবো, কি আর কি মারা জিনিস নাকি? আমার বাবার 32 লাখের উপরে টাকা গেছে এই 3.5 বছরে। ওই টাকাগুলো কই? আপনি আকিস গ্রুপের কাছ থেকে 35 লাখ টাকা নিয়েছেন, মালিক আমারে বলল। এই শব্দটাকে যারা এখনো পর্যন্ত উচ্চারণে শেখেননি, তাদের কপাল নষ্ট হওয়া আজকে থেকে ঠিক করে নেবেন। আসসালামু আলাইকুম। আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকের সুন্নাহ ছিল এটা, তারা সালাম দিত। কি দিত? আমিও দিয়েছিলাম, কিন্তু জবাব যা দিয়েছিলেন ওইভাবে না। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতটুকু বলবে তুমি ততটুকু বলো, তার চাইতে বেশি করে বলো। আমরা মাহফিলের অনেক অতিথির নাম দেখছি, এমনি রাত হয়ে গেছে, এতবার পর্যন্ত আসলে কথা বলা ঠিক না। রাত বাজে এখন 11টা। আগামী থেকে অনুষ্ঠানগুলো আমরা 2-3টা করে আর নেওয়া যাবে না। সাংগঠনিক ভাবে এক এক জেলায় হয়তো 2-3টা করে আসবো। এসার পরে সাইদি সাহেবের মতো উঠবো, রাত 9:30 10টায় যেন শেষ হয়ে যায়। তাছাড়া এই আজকে দুপুরে একটা, মাগরিবের পর একটা, এসার পর একটা, রাত 10টায় একটা, আমি কি মরে যাবো? আর মানুষের ফজরের নামাজ আছে, তাহাজ্জুদ পড়ে, অনেকে কর্মজীবন আছে। চারিদিকে খেয়াল করে আমরা অনুষ্ঠানগুলো আগামী থেকে সাজাবো। আর এই সারা রাত ব্যাপী যে সমস্ত জেলায় হয়, সারা বাংলাদেশের, শুধু এই পাবনা, সিরাজগঞ্জ আর রাজশাহী এই এলাকাটায় আমি দেখি, এগুলো সারা রাত ব্যাপী না, এগুলো ঠিক না ভাই। ইসারে সাওয়াবের নাম দিয়ে, জশ্নে জুলুসের নাম দিয়ে আপনি সারা রাত মানুষকে জাগিয়ে রাখবেন। কে বলেছে আপনাকে? আপনি নবী সাইদি ইসলাম বেশি বোঝেন? এশার নামাজের পরে গুরুত্বপূর্ণ কাজ না থাকলে তিনি ঘুমিয়ে পড়তেন, আর আমাদের এশার নামাজের পরে কাজ শুরু হয়। এগুলো ঠিক না। আশা করছে আগামী থেকে এগুলো পাল্টাবে। প্রত্যেকটি জায়গায় আগামী থেকে যেখানে আসবো লিখে দেবেন আমার নিচে, বাদ এশা, প্রধান বক্তা বাদ এশা লিখে দেবেন। আপনি যে বক্তা আমারে দেন, প্রধান, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম যা দেবেন, কিন্তু এশার পরে তুলে দেবেন। আমার মনে 9:30 10টায় অনুষ্ঠান শেষ করে দিলে ঘুমও হবে, সকালে কর্মজীবন আছে, সব দিক থেকে আমাদের পারফেক্ট। অতিথিদের জন্য দোয়া করছি, কষ্ট করে যারা এসেছেন। সামনে যারা বসে আছেন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা,
এই অনুষ্ঠান যারা সাজিয়েছেন এই সুন্দরভাবে এই শীতের সময়, সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমরা আনন্দিত আজকে, আমরা খুশি, কারণ এই আয়োজন কোরআনের সাথে। কিসের সাথে? কোরআন বাদ দিয়ে যদি শুধু হামজা আসতো, আসতেন আপনারা না। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। নবী আপনি বলুন, তামাম দুনিয়া যা গেইন করে যাবে, যা কিছু অর্জন করে আনন্দ করে, এগুলো একটা আনন্দের বিষয় না। এদিকে থাকুন, এগুলো একটাও আনন্দের বিষয় না। যা পেয়েছে মানুষ, যা পাবে সব অস্থায়ী, আজ আছে কাল নেই। আপনি কত বড় বড় মহারথীকে দেখতে পাচ্ছেন না? এখন মাঝাই দড়ি দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, অসহায় হয়ে গেছে। আজকে আমি ফারুক খানের দিকে তাকালাম, কি অসহায় লোকটা, অথচ দা পড়ছিল কি তার? এই জন্য তো আমি আসতে চাই না। ওরে ধরে পিটান না কেন? ওরে ধরে পিটান, মাথায় মানে হালকা তার কাটা আছে সাপা। না, সামনে থেকে আমি দেখেন, আবু তোহা আপনার ভাই আছে, মেজান আজহারি আছে, এই ভাইদের মতো শুরু করবে, এইভাবে আর আসবে। সেমিনার সিস্টেমে যে 1-2-300 মানুষ হবে, অন্তত যেখানে ভিডিও করলেও অসুবিধা নেই। এরা পেছনের যারা থাকে, সামনের যারা থাকে, কথা বোঝার নেই, খালি আন্দাজে এসেছে। দেখ, ওদের আর গল্প বাকি আছে, ভালো করে করতে দিবে। কমন সেন্সের যদি কমন বাদ দিয়ে শুধু সেন্স থাকে, তা ওর কথা বলা উচিত এখন। আর এখন গল্প করে যাচ্ছে। আবার কথা বলেন, বিবেক মনে হয় মরে গেছে এদের। কথা বন্ধ করেন ভাই, না তো কিন্তু এবার সত্যি চলে যাবে। হচ্ছে না, এখন হবে একেবারে নিস্তব্ধ হওয়া যাবে। আল্লাহর ঘোষণা শুনতে হবে, চুপ থাকতে হবে। চুপ থাকলে কথা আসে কোত্থেকে? যত বড় গুরুত্বপূর্ণ কাজ, ইশারা ছাড়া যদি আবার কেউ কথা বলেছে, আপনি আল্লাহর এই বাণীকে ওভারটেক করছে। আপনার মতো মানুষ এখানে থাকলে আরো গুনাহ হবে। থাক, যে যেভাবে আছে থাক। আর এইগুলো সামনে থেকে আজকে শেষ, এদের কালকে থেকে এদের আর হবে না, বন্ধ করে দেবো। এদের জন্য খুব ঝামেলা পড়ছে। কথা বন্ধ করে ভাই। আমার ভাইরা, তারাকারী স্থায়ী, আর পৃথিবীর সব কিছুকে আল্লাহ অস্থায়ী বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ শুধু এতটুকুই বলে শেষ করে দেননি, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু খেল তামাশা, এটা ধোঁকা। এরা যে কত বড় ধোঁকায় আমাদেরকে ফেলে রেখেছে, এখনো পর্যন্ত আমরা টের পাইনি। আপনি মনে করছেন না আমার সম্পদ ধোঁকা, মানে হ্যাঁ। আপনার ছেলে মেয়ে ধোঁকা, মানে হ্যাঁ এটাও ধোঁকা। আপনার স্ত্রী ধোঁকা, মা বাবা পর্যন্ত ধোঁকা। পৃথিবীর এমন কোন জিনিস নবীজি এবং আল্লাহ বাদ দেয়নি যেটা ধোঁকা বলেনি, প্রত্যেকটাই ধোঁকা। এর বাস্তব প্রমাণ আপনাকে বলছে। 200 বছর আগে যে লোকটা এই রাজশাহী থেকে মারা গেছে, ও যদি এখন উঠে এসে, ডাক্তার আব্দুল বারী সাহেবের 3 পুরুষ আগের লোক, ও যদি এখন এসে বলে এই বাড়ির মালিক আমি, এই জমি আমি কিনেছিলাম, এখানে আমার রাজত্ব চলবে, আমার মনে হয় আব্দুল বারী সাহেব বাড়িতে উঠতে দেওয়া দূরের কথা, দূর দূর করে তাড়িয়ে দেবে। কিসের পরদাদা? পরদাদা আপনি।
আপনাকে আমি চিনি না। আপনার যদি জায়গা না থাকে, থাকার মসজিদের বারান্দা খোলা আছে, ওখানে থাকেন গা। কথা বলেন না, এটা বলবেন না কেন? বানাচ্ছি, এইটাই বাস্তব। 200 বছর আগে ওনার পূর্বপুরুষ যারা চলে গেছে, আমি তো 3 পুরুষের নাম জানি। আমার বাবা রিয়াজউদ্দিন, ওনার বাবা জাহান আলী, ওনার বাবা নুমাজউদ্দিন, এরপরে আমি জানি না। তার মানে 4 নাম্বার যিনি, উনি যদি এখন এসে, কি আমার নাম জানা নেই, মনে নেই, উনি যদি এসে বলে হামজা, এই যে হালসা কুষ্টিয়ার এই ভিটাটা আমি কিনেছিলাম, এটা আমার বাড়ি, আমার মনে হয় আমার জীবন থাকতে ওনারে আমি উঠতে দেব না। আমি ভণ্ডামি কথাবার্তা বাদ দেন। যদি থাকতে হয়, গ্রামে মসজিদ আছে, বারান্দায় রাতটা থেকে সকালে ফোটেন, আপনার এখানে কোনো জায়গা নেই। এই হচ্ছে দুনিয়া। কথা বলে না কেন? এই ধোঁকায় পড়ে থেকে যদি আমার বিশাল আখিরাতটা নষ্ট হয়ে যায়, আমার মতো পাগল এ পৃথিবীতে আর কেউ নেই। আমি নিজে সহ যারা এসেছি, আমরা যারা পাগলামি না করি, আমরা সবাই পাগল হয়ে আছি। একটা ধোঁকা। আল্লাহ পাক বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। বেশি বেশি পাওয়ার জন্য মানুষ মহা অন্ধ হয়ে আছে। এর এই ঘোর কাটবে না ততদিন পর্যন্ত, যতদিন লোকটা কবরে না যায়। কবরে গেলে আপনার ঘোর কেটে যাবে, কিন্তু তখন ঘোর কেটে কি হবে? ঘোর এখন কাটা দরকার। এই জন্য আজকের আয়োজন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ এই কথাগুলোই জানিয়েছেন। যদিও আমরা একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ পড়েছি, আমার মাথার ভেতরে আয়াত সম্পর্কে যত তথ্য আছে, আমার জীবন শেষ হয়ে গেল এত কথা বলে শেষ করা যাবে না। এত কথা আল্লাহ দিয়েছেন। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সুতরাং দুনিয়াতে যে যাবে আনন্দে আছে, আত্মহারা হয়ে আছে, থাক, আমি যেন পাগলামি না করি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি যেটা পেয়েছি এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্পদ। এটার নাম কোরআন। এটার নাম কি? আরো জোরে বলেন। এই কোরআনে কারিমের ৬,২৩৬টা আয়াত আছে। এটা নির্ভরযোগ্য আর প্রসিদ্ধ। আমরা সবার মুখে মুখে যেটা শুনি ৬,৬৬৬ না, এটা গণনা করে আপনি পাবেন না। ৬,২৩৬ এইটাই সত্য, এটা নির্ভরযোগ্য। রব্বুল আলামিন এতগুলো আয়াতের মাত্র একটা আয়াতের 3 ভাগের 1 ভাগে আমাদের আহ্বান জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, খুব মায়া মহব্বত নিয়ে তোমাদেরকে ডাক দিয়েছি। 850 কোটির উপরে মানুষ এখন দুনিয়ায়। সবচেয়ে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। দ্বিতীয় নম্বরে আমরা আছি, 200 কোটি আমরা, আর 230 কোটি খ্রিস্টান। বাকি অন্যান্য জাতিরা আছে অল্প অল্প। 4,500 ধর্মের মানুষ এই দুনিয়ায় এখন বাস করছে। 4,500 কত? তাম দুনিয়া মিলে 257টা রাষ্ট্র আছে, তার ভিতরে বাংলাদেশ একটা। 257টা রাষ্ট্রে 4,500 ধর্মের মানুষ বাস করে। এর ভেতরে 57টা মুসলমান রাষ্ট্র, বাকিগুলো আংশিক আংশিক আছে। আমেরিকা 100 ভাগের 70 ভাগ খ্রিস্টান বাস করে, বাকি অন্যান্য জাতি আছে। আমাদের দেশে 100 ভাগের 96 ভাগ মুসলিম বাস করে, বাকি অন্যান্য জাতি আছে। আমাদের তুলনায় অন্যান্য জাতি যেরকম সীমিত, দুর্বল তারা। অন্যান্য দেশে যারা আমাদের অবস্থা, সিঙ্গাপুরে মাত্র 100 জনের 5 জন মুসলমান, বাকি 95 জন অমুসলিম। এতগুলো রাষ্ট্রের এতগুলো ভাষা, এতগুলো ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই ধর্মে, যেই নীতিতে, যেই দিনে, যেখানে প্রবেশ করতে জানিয়েছেন, 850 কোটির ভেতরে মাত্র 200 কোটিকে আল্লাহ এখানে সম্বোধন করেছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। আল্লাহ খুব ভালোবেসে আমাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহর মুখ থেকে এই কথাটা পড়া কোরআনে 89 বার এসেছে। কতবার? 89 বার আল্লাহ আমাদেরকে এই নামে ডাক দিয়েছেন। তাহলে ঈমানদার, অন্যান্য যাদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস বলেছেন, কিন্তু শুধুমাত্র ঈমানদার যারা তাদের ক্ষেত্রে এই শব্দটা আলাদা। যেহেতু এই শব্দ আলাদা, তাহলে বুঝতে হবে এর ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে। আমরা যারা এই 200 কোটি মুসলিম দাবি করি, ঈমান আছে দাবি করি, আসলে আমার ঈমান আছে কিনা এটা আমি কিভাবে টের পাবো? বড় জুব্বা আমার মতো গায়ে দিলে, সুন্দর টুপি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে, বুকের ভেতরে কোরআন নিয়ে, আমার ঈমান আছে না? নবীজিকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইযা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। হে নবী, আপনি যে এটা বললেন যে ঈমানের পরিচয় এটা, ভালো কাজ যখন তোমাকে আনন্দ দেয় আর অন্যায় করলে ভেতর থেকে একটা বাধা আসে, তখন বুঝবা তোমার ঈমান আছে। রাজশাহীবাসী নিজের দিকে প্রশ্ন করে বলেন তো, ভালো কাজ শুকরিয়া আপনার ভালো লাগে? অন্যায় কাজ দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসে? কই বাধা আসে? সারাদিন উলঙ্গ নাচ দেখছে বসে বসে, বাধা দূরের কথা, আনন্দ লাগে। এরকম আপনার দেশে? এই যে বিড়ি যারা খান, যদিও আমাদের রাজশাহী, খুলনা, রংপুর এই বিভাগগুলোতে বিড়ির ফতোয়া আলাদা, এটা আবার চট্টগ্রাম, সিলেটের জন্য ফতোয়া আলাদা। ওদের ইমাম সাহেব বিড়ি খায়। হ্যাঁ, আমি সিলেটে নিচে দেখেছি ইমাম সাহেব বিড়ি খাওয়ার পরে ওযু না করে বিড়ি ফেলে দিয়ে আল্লাহু আকবার। কি গো, আমার মনে হয় সিলেটের ইমাম যদি রাজশাহী এসে ইমামতি না মসজিদ ঝাড়ও দেয়, বলবে বেটা আগে বের হ। এইটা নিয়ে এই ডিস্টেন্স যেহেতু আলাদা, এই দেশের ভেতরে মাসলা আলাদা। বিড়ি খাওয়া যদিও আমি উদ্বুদ্ধ করছি না, এটা খেলে সব চাইতে বেশি মানুষের যে লাঞ্চ নষ্ট হয়ে যায়। পৃথিবীতে একটাই খাবার আছে যার গায়ে লেখা থাকে যে আমি নিষিদ্ধ। কথা বলছেন না? আমাকে খাইলেই মরবেন, এটা লেখা আছে না? সংবিধিবদ্ধ সতর্কীকরণ লেখা আছে যে আমাকে খেলে ক্যান্সার হবে। এর বড় কিছু ছাগল খায় না, ছাগলও খায় না। আমি দেখেছি তামাক যেটা ছাগলও খায় না। পৃথিবীর একটাই মাত্র ক্ষেত মনে হয় আছে যে খেতে বেড়া দেওয়া লাগে না, কারণ ছাগলে খায় না, ও বেড়া দিয়ে করবেন কি? কথা বলে না কেন? ছাগলে যেটা খায় না, এই পাগল গুলো সেটা খায়। আশা করছি এটা ছেড়ে দেবেন। এর পরও যদি না ছাড়েন, জেলখানার ভেতরে সব চাইতে বেশি চলে বিড়ি। ওখানে তো টাকা চলে না, বিড়ি টাকা ওদের। এক প্যাকেট বিড়ি দেবেন, হয়তো 30 টাকা 45 টাকা এরকম দিয়ে দেবে। সিগারেট দিলে 100 টাকা 150 টাকা দিয়ে দেবে। টাকা তো না, ওই পরিমাণে মাল দেবে। ওগুলো নয় আটকা জীবন চার দেওয়ালের মাঝে, ওখানে একটা চলে বলে নাই চলে। আমাদের সারা পৃথিবীতে আমরা যদি এটা না চালাই, বাঁচতে পারবো না। আরে ভাই, আমি যেখানে চাকরি করি, আকিস গ্রুপ, তারাই তো এটা বানায়। আপনাকে ছেড়ে দিতে বললে আমার তো চাকরি চলে যাওয়ার কথা, তারপরও বলছি ছেড়ে দেন সবাই। ওদের চাকরি থাকে থাক, না থাকে না থাক, আপনারা বাঁচেন। যতগুলো অপচয় হয় বিড়ির মাধ্যমে, শরীরের ক্ষতি, টাকার ক্ষতি। 22,500 কোটি টাকা একটা জরিপ দেখলাম, শুধু মানুষ ধোঁয়া দিয়ে উড়িয়ে দিচ্ছে। এই কাজটা আপনার মন ডেকে বলবে যেটা খারাপ, এর বড় অনেকে খায় আর বলে আমার টেনশন দূর করার জন্য বিড়ি খেলে টেনশন আরো বাড়বে, কারণ জিনিসপত্র তো নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে না কেন? এটা আশা করছে এটা ছেড়ে দেবেন, আমার এইটা বলা উদ্দেশ্য না। আমি একটা টাচ দিলাম। ঈমানদার আপনি আছেন কিনা বুঝবেন, ভালো কাজ আপনাকে আনন্দ দেবে। অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে, তাহলে বুঝবেন যে আপনি মুমিন। এখানে যাদের মোবাইলে এমন দৃশ্য আছে যেটা নিজে নিজে দেখলে খুব ভালো লাগে, আনন্দ লাগে, আর অন্য কেউ দেখলেই লজ্জায় পড়ে যান, এটা খারাপ কাজ কিনা বলেন তো? বলেন বলেন।
এরকম যাদের আছে, যদি এই মুহূর্তে আপনি ওটা ডিলিট করে না ফেলেন, আর যদি সিদ্ধান্ত নেন যে না আমি এরকম কোনো কাজে আর যাব না, আপনার দাঁড়িয়ে থাকতে পারে, আপনি নামাজ পড়তে পারেন, কিন্তু আপনার ঈমান নেই। অন্যায় দেখলে যেটা বিবেকে মেনে নেয় না, ভেতর থেকে একটা বাধা আসবেই। কিন্তু 15.5 বছরে অন্যায় দেখার পরও দেখলাম অনেকের বাধা আসে নাই, আর আনন্দে করেছে। বিশেষ করে আয়না ঘরের সাথে যারা জড়িত, মানবতার সাথে এত জুলুম পৃথিবীতে জাহিলি যুগে হয়নি। এত বড় বড় নখ হয়ে যায় এক একজনের, এত বড় বড় নখ হয়ে যায়, চুল দাড়ি গো মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসছে, এরকম দৃশ্য ওই জায়গায়। ওখানে যারা দায়িত্বে ছিলেন, আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ এদের কি মা বাবা নেই, ছেলে মেয়ে স্ত্রী নেই, এরা বাইরে যে সংসার করে কি করে? অন্তত এখানে যারা দায়িত্ব পালন করে দেয়, এগুলোকে মানুষ কত কঠিন অন্তরের মানুষেরা, বলেন তো। একটা মানুষকে 2 দিন 5 দিন না, 2 বছর 5 বছর 8 বছর 10 বছর 14 বছর একটা ঘরের ভেতরে তালাবদ্ধ করে রেখেছেন। ঘর মানে কি? কবর। মাটির নিচে একদিকে, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত। এই অবস্থার সৃষ্টি যারা করেছিলেন, তারা মানবতা লঙ্ঘন করেননি। আলেমদের মাথায় দড়ি দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, হাতে পেছনে আবার হ্যান্ডকাপ বেঁধে নিয়ে যেতেন আদালত, তখন মানবতা লঙ্ঘন হয়নি। আর এখন পলক সাহেবকে নাকি ডিভিশন দেয়নি, এই জন্য ওনার মানবতা লঙ্ঘন হচ্ছে। কোথায় ছিলেন আপনি উকিল সাহেব? আমার মতো হামসাকে 3টা বছর যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল জঙ্গিদের ভেতরে, 24 ঘন্টা তালাবদ্ধ করে রেখেছিল ফাঁসির ওই কন্ডেম সেলে। কত কারারক্ষীকে দিয়ে খবর পাঠিয়েছিলাম, কই কোথায় ছিলেন আপনি? এখন মানবতা লঙ্ঘন হচ্ছে। উনি এমপি মানুষ, ওনারে দেয়নি ডিভিশন। কিসের এমপি? 8 সাল 14 সাল 18 সাল 24 সালে যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, একটাও এমপি না, সব অবৈধ ভোটচোর। কে বলেছে আপনাকে এমপি? আসলে অবৈধ সন্তান এগুলো। তাছাড়া অবৈধ জিনিসকে আপনি বৈধ বলে চালিয়ে দিলেন তাম দুনিয়ার কাছে, যে আমরা নির্বাচিত হয়েছি। এত বড় মিথ্যা কথা বলেন কি করে বলেন? এই জন্য এই 4 বারে যারা এমপি হয়েছে, এরা নির্বাচিত এমপি না, এরা সিলেকশনের এমপি। এদেরকে আমরা ভোট দেইনি, এই জন্য এরা ভোট চোর। এদের নামে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক উপজেলা চেয়ারম্যান লেখা যাবে না। আর আমরা চাই যারা এতদিন দায়িত্বে ছিলেন, 15.5 বছরে যত টাকা রাষ্ট্রের কাছ থেকে নিয়েছেন বেতন আর ভাতা হিসাবে, সব টাকা ফেরত দেওয়া লাগবে। হয়তো আপনার কোনো মাপ নেই, আর আপনি এখন বসে বসে, এখন শুনলাম ভেতরে বসে তসবিহ টিপতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনার আস্তাগফিরুল্লাহ কিয়ামতের আগে কবুল হবে না, কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। এই কথা বলছেন না কেন? এই জন্য অপরাধ যার কাছে, স্বীকার করবেন তার কাছে। শুধু এতটুকুই না, স্বীকার করার পরে তার যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ তাকে দেবেন। আপনার কারণে এই বাংলাদেশে বহু মানুষ চাকরি পায়নি। খালি দলীয় পরিচয় খুঁজতেন, যেই দেখেছে না আমার দলের লোক না। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম দেখা করার জন্য, বলছে হামসা আমার কাছে 35 লাখ চাইছে, আমি 32 লাখ অলরেডি দিয়ে দিয়েছি। এরপরও বলছে টাকা আমার কাছে পাই। কি করেছেন বলেন তো আপনি? এই মানবতা বিরোধী অপরাধ গুলো করার পরেও যাদের ভেতর থেকে অনুশোচনা আসে না, আর আনন্দে থাকতেন যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এরকম গান বলে না? আপনার ঈমান নেই, আপনি হজ করেন আর দরবেশের মতো দাড়ি রাখেন, আপনি একটা বেঈমান। এটা আপনার জন্য আজকের ওয়াজ না, আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন যাদের ঈমান আছে, যাদের ভালো কাজ দেখলে আনন্দ লাগে, অন্যায় দেখলে ভেতর থেকে একটা বাধা আসে, একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমি জানি এরকম মানুষ এখানে আছে। এদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো ইসলামে পরিপূর্ণভাবে।
এখানে আমার আলেম জাতি থাকে, প্রশ্ন হচ্ছে সিনের ওপরে জবর দিয়ে যদি আপনি পড়েন তাহলে সালমন হয়। সালমন মানে শান্তি, সালমন মানে শান্তি। সিনের নিচে জের দিয়ে পড়লে হয় সিলমন, সিলমন মানে ইসলাম। সিলমন মানে কি? ইসলাম। আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন ঈমানদারেরা তোমরা শান্তিতে প্রবেশ করো, না ইসলামে? না না, এখানে শান্তিতে চাই। সালমন তো আল্লাহ দেয়নি, সিলমন দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন তোমরা ঈমানদার যারা ইসলামে প্রবেশ করো। কেমন করে? আংশিক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গটা কোথায় পেলেন? কই, এখানে কই? এটা কাফা, কাফা মানে পরিপূর্ণভাবে। অর্ধেক ঢুকবেন অর্ধেক ঢুকবেন না, হবে না। পরিপূর্ণভাবে ইসলামে আপনাকে প্রবেশ করা লাগবে। এখন আমার প্রশ্ন, আমি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি আমি কিভাবে টের পাবো? আমার টের পাওয়া লাগবে না? আমার তো বোঝা লাগবে যে আমি ইসলামে আল্লাহর এই কথা শোনার পরে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি। আমি যতগুলো তাফসীর মিলিয়েছি, মুফাসসিরিন ইকরাম বলেন তুমি যদি দেখো তোমার এই প্র্যাকটিক্যাল লাইফে জীবদ্দশায় 5টা কাজ তোমার ভেতরে পাওয়া যাচ্ছে, তাহলে বুঝবা যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। এখন আপনি নিজের সাথে মিলাবেন, দেখবেন এই 5টা কাজ আপনার জীবনে আছে কিনা। 1 নম্বরে আনুগত্য, আত্মসমর্পণ। রব্বুল আলামিন বলেন আত্মসমর্পণকারী হওয়া লাগবে তোমাকে। কিভাবে আত্মসমর্পণ করবা? তোমাদের পিতা হযরত ইব্রাহিমের দিকে তাকাও, সে আত্মসমর্পণ করেছিল। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ বলেন ইব্রাহিম আত্মসমর্পণ করো। উনি বললেন আল্লাহ এখানে বসে গাছের মাথায় কি করে? বলে খাতনা করো। ওই জায়গায় বসে তিনি খাতনা করলেন কোড়াল দিয়ে, আর বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর সামনে আমি আত্মসমর্পণ করলাম। এখান থেকে শিক্ষা কি? হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা, তিনি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় 50টা পরীক্ষা দিয়েছিলেন। কয়টা? এর 50 নাম্বার পরীক্ষা এটা। মানে খাতনা পর্যন্ত করেছেন। যখনই আল্লাহ বলেছেন আত্মসমর্পণ, কি দিয়ে করব? যা আছে তাই দিয়ে। কি ছিল ওই সময়? কোড়াল ছিল, ওইটা দিয়ে কি কাটবে? বলে হ্যাঁ খাতনা করো। খাতনার ভেতরে অনেকগুলো উপকার আছে। আর অন্যান্য ধর্মের যারা খাতনা করে না, ওরা বিজ্ঞান পড়াশোনা করার পরে, স্বাস্থ্য বিজ্ঞান জানার পরে দেখছে না এটা রোগ হয়। শেষ পর্যন্ত চুরি করে দেখা যায় অনেক হিন্দু খাতনা করে ফেলে। আমার যিনি ছিলেন সেলার দেবদুলাল, ওরে দেখলেই মানুষ বলতো ফুল হাতা। ও কি? আর আমরা কথা বলছেন না কেন? আমরা কি বলেন তো? আফাতা। আমরা কি? ওরা ছিল ফুল হাতা। ফুল হাতা সেইগুলো দেখেন, এইগুলো আজ দেশকে অস্থিতিশীল করার জন্য, অশান্ত করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে। আমার মনে হয় এদেরকেও ধরে হাফাতা করে দেওয়া দরকার। আমরা যারা হাফ হাতা আছি তাদের দ্বারা কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। ফুল হাতা যেগুলো, এরা মাঝে মাঝে কাদের কল কাটিতে যেন ইশারা, যেন উলট পালট চেষ্টা আছে। এই চিন্তা ভাবনা থেকে বের করার জন্য এদেরকেও হাফ হাতা করে দেওয়া লাগবে। হযরত ইব্রাহিমের সুন্নাত এটা, এখান থেকে শুরু হয়েছে খাতনা করা। আমরা অনেকে মনে করি এটা না করলে মনে হয় মুসলমান হবে না। না, না করলে মুসলমান হবে না তা না। এটা ইব্রাহিম আলাইহিস সালাম নিজে দেখিয়েছেন যে আমার নিজের বলতে আর কিচ্ছু ছিল না। আল্লাহ গাছের মাথায় বসে বলেছিল করো, আমি তাই করে ফেলেছি। এবার এটা করার পরে তার প্রথম কাজ কি? আপনি যে আত্মসমর্পণ করলেন, কার সামনে করবেন, কিভাবে করবেন? আল্লাহ পরের আয়াতে জবাব দিচ্ছেন।
সূরা বাকারা 131 132 নাম্বার আয়াত। ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিম বানি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূক্ষ্ম বিষয় আছে এখানটায়, একটু ভালো করে। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তোমাদের জাতির পিতা ইন্তেকালের আগে তার সন্তানদেরকে ডাক দিয়েছিলেন, এমনকি ইয়াকুব আলাইহিস সালাম একই কাজ করেছিলেন। তারা বলেছিল, হে আমার আদরের সন্তান, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন, চয়ন করেছেন, মনোনীত করেছেন দিনকে। কাকে? দিন মানে রাতের পরে যেটা আসবে ওই দিন। বলেন বলেন, দিন কি? আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন কোন দিন জানো? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটা দিন আছে, তার নাম আরো জোরে বলেন। এটা ছাড়া কোন দিন আমার কাছে গ্রহণযোগ্য না। আমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন। কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন দিয়ে আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই, জীবনেও তার কোনো কিছু কবুল হচ্ছে না, হবে না। এখান থেকে প্রমাণ হয় 4500 দিন এই পৃথিবীতে আছে, একটাই মাত্র দিন আল্লাহর কাছে মনোনীত ইসলাম। ইসলামের বাইরে যত দিন আছে, ধর্ম আছে, একটা দিয়েও আল্লাহকে পাওয়া যাবে না। দুনিয়া আমরা কিচ্ছু না পাই, ইসলাম যেহেতু পেয়েছি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে শুধু ইসলাম যারা মেনেছে তাদেরকে জান্নাত দেবেন। বাকি ওই যে 4500 যে দিন আছে, একটার জন্য জান্নাত নেই। এটা যে রেকর্ড হচ্ছে সারা বিশ্বে, কালকে বিভিন্ন ভাষায় ছড়িয়ে যাবে। আহ্বান জানাচ্ছি, বিবেকটা কাজে লাগান। আপনারা অন্যান্য কিতাবগুলো দেখেন। আমি কোরআনে কারিমের এই আয়াতগুলো যে মানুষগুলোকে পড়তে দিয়েছি, যশোরের এক অধ্যাপককে দিয়েছিলাম, সরকারি কলেজের হিন্দু, বিসিএস ক্যাডার। বলেছিলাম, স্যার আপনি মুসলমান হওয়া দরকার নেই, কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থটা একটু বুঝে পড়েন। 3 মাস পরে দেখে উনি নিজেই মুসলমান হয়ে গেছে। সারা বিশ্বের অমুসলিম যারা আছেন, যে ধর্মের হোক, সে খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, আপনাকে আহ্বান জানাচ্ছে, আমি মুসলমান হতে জবরদস্তি করি না, জোরও করি না, কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থটা একটু পড়েন, একটু বুঝিয়ে পড়েন। টনি মেলারের শালিকা লরেন বোথ 3 বছরে কোরআনে কারিমকে অধ্যয়ন করার পর শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে। দিন এই পৃথিবীতে কয়টা বলেন তো? মনোনীত কয়টা? এবার আসেন তো, এই দিন, এই যে কবরে যাওয়ার পরে আপনি যে বলবেন, মা দিনুকা, তোমার দিন কি? না, একবারে আপনি বলতে পারবেন না দীনুন আল ইসলাম। এই যে দীনুন আল ইসলাম, আমার দিন ইসলাম, এটা বলতে হলে দুনিয়াতে মাস্ট বি 5টা কাজ আপনাকে করাই লাগবে। না হলে কবরে যে প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন, এটা আপনি ধরা খেয়ে যাবেন। 1 নম্বরে, দিন মানে জীবন ব্যবস্থা, রাষ্ট্রীয় আইন যেটা, এটা আমরা না বুঝলেও ফেরাউন বুঝেছিল। ফেরাউন ডাক দিয়েছে ওই সময়, এটা সূরা মুমিনে আছে, সূরা গাফির বলা হয়। 26 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম ইলা আখির আয়াত। ফেরাউন ডাক দিয়েছে, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, সে তার রবকে ডাকুক। আমি ভয় পাচ্ছি, আশঙ্কা করছি সে আমার দিনকে পাল্টিয়ে দেবে। এখানে দিন মানে রাষ্ট্রীয় আইন। দিন মানে কি? রাষ্ট্র আইন। ফেরাউন বুঝলো দিন মানে রাষ্ট্রীয় আইন।
আর আমরা মুসলমান এখনো পর্যন্ত দিন মানে যে রাষ্ট্রের আইন এটা মানতে চাই না, আর এগুলো রাষ্ট্র থেকে বাদ দেওয়ার পায় তারা চলছে। কথা বলে না কেন? দিন মানে রাষ্ট্রীয় আইন, এটা যতদিন পর্যন্ত বাংলাদেশে কায়েম না হবে, ন্যায় বিচারের নাম শুনবেন, ন্যায় বিচার দেখতে পাবেন না। আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ব্যবস্থা কায়েম করবে তারা ন্যায় বিচার কায়েম করতে পারবে। আমরা তো এইটাই চাচ্ছি বাংলাদেশে, শুধু মুখে বলি উড়িয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাখবো না। এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল এই ধোঁকা দিয়েছিল যে আমরা ন্যায় বিচার কায়েম করছি, অথচ পুরাটা ছিল অবিচার। এক কথা বলেন, বিবেক যদি থাকে বলেন তো এই 15 বছরে কোন ন্যায় বিচার কেউ পেয়েছে? প্রত্যেকেই অবিচারের। আমি নিজে যেহেতু সাক্ষী, আমি তো অবিচারে ছিলাম, অথচ 5 তারিখের পরে আগস্টের দেখলাম পুরাটা উল্টিয়ে আমি কিছুটা ন্যায় বিচার পেয়েছি। আমার শুধু মামলা থেকে অব্যাহতি দেয়নি, শুধু জামিন দিয়ে শেষ করেনি, বলেছে একেবারে ঢিসমিস করে দিলাম। অথচ এই মামলাটা এতদিন ওই জজের কাছে ছিল। তারপরও তো কোরআনে কারিমের বিধান এখনো কায়েম হয়নি। কায়েম হলে দেখতেন একটা মিনি জান্নাত হয়ে যেত বাংলাদেশটা। আজ বিভিন্ন দুর্বিসন্ধিওয়ালা মানুষ যারা মেয়েদেরকে এবং মুসলিমদেরকে বোঝাচ্ছে ইসলাম যদি বাংলাদেশে চলে আসে তোমরা কিন্তু মুসিবতে পড়বা। কে বলেছে আপনাকে? আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এই জন্য ঘোষণা দিয়েছে, এই যে পর্দার বিধানটা নিয়ে অনেকে সমালোচনা করছেন, শুনেছেন ভালোভাবে। উনি কি বলতে চায় আপনি বুঝেছেন? আর ভাই দেশে 96% মুসলমান আমরা যারা, তাদের জন্য পর্দা করা ফরজ। অন্যান্য জাতি যারা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ওরা যদি বলে না আমি পর্দা মানি না, তা আপনার অসুবিধা কি? ওরা তো নাও মানতে পারে, কারণ ওরা তো মুসলমান না, তাদের স্বাধীনতা নেই। কথা বলেন না? ইসলাম কায়েম হলে তাদের স্বাধীনতা দেওয়া লাগবে না? আর আপনি উল্টা বুঝে বললেন না উনি পর্দা মানে না। পর্দা কি বোঝেন আপনি? তার পরিবার খাস পর্দা চলছে। আমি নিজে তার বাড়িতে গেছি একদিন। খালি উল্টা পাল্টা ধারণা করেন মানুষের প্রতি। কি আমল করেন আপনার? কি আছে আপনার ইসলামের জন্য? কি অবদান রেখেছেন? তাদের যে তাকওয়া, তাদের যে ইখলাস, আল্লাহর উপরে তাদের যে ভরসা, 100 ভাগের 1 ভাগও আপনার নেই। আল্লাহ এমনিতে ওই পর্যায়ে মানুষকে নিয়ে যায় না। তার ইবাদতের মাত্রা আপনি জানেন না। আপনি কি 5 ওয়াক্ত নামাজও তো আপনি পড়েন না, ফতোয়া দেন। তার 5 ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদও মিস চায় না। আন্দাজে এক তহমত তার উপরে লাগিয়ে দিলেই হবে। যদি কেউ কোনো অপরাধ না করে, ওই অপরাধ যদি তার উপরে কেউ চাপিয়ে দেয়, যতদিন আপনি ওই অপরাধ না করবেন ততদিন আপনার মরণ হবে না। এজন্য সাবধান, আন্দাজে কোনো দোষ কাউকে দেবেন না। আর মনের ব্যাপার আপনি জানেন, সে কি সেন্সে কে উদ্দেশ্য নিয়ে এটা বলেছে। আরে ভাই, আন্তর্জাতিক বিষয়গুলো তো দেখা লাগবে। যে সাংবাদিক দীপ্তি, এটা হিন্দু, কথা বলেন, হিন্দু মেয়ে লোক, সে প্রশ্ন করছে আপনারা যদি ক্ষমতায় যেতে পারেন, ইসলাম যদি এদেশে যায়, তাহলে অমুসলিম যারা পর্দা করে না মেয়েরা, তাদের কি হবে? ওই সময় যদি বলা হয় না তাদেরকে আমরা পিটিয়ে পর্দা করাবো, ওটা সারা দুনিয়ায় ছড়াবে না। আরে বাংলাদেশের মুসলমান নাই মেনে নিল, অন্যান্য দেশে যারা মুসলিম আছে 257টা রাষ্ট্র, আপনি জানেন কি চাল পেতে আছে তারা? এমনি তো ওই 2 বোন যেই তো বসে নেই, ওরা সারা পৃথিবীর সিম্পিতি পাওয়ার জন্য এখন মিথ্যা কথা ছড়াচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা দাহা মিথ্যা কথা। আরে ভাই, নির্বাচিত হয় মানুষ যে মাধ্যমে, তার নাম নির্বাচন। নির্বাচনই তো 15.5 বছরে হয়নি, আপনি কি করে নির্বাচিত হলেন? একটা হাসি মানুষ এত দাহা মিথ্যা কথা বলে কি করে? দেখলেন, ওর নাম শুনলে মানুষ এখন 5ই বলছে। তাহলে আমি যে এত টাকা দিয়ে হজ করলাম, আমি কোথায় যাব? এই কারণে তো বলছি, আমার গায়েও লাগছে। আপনি এমন মিথ্যা বলবেন না যেন আপনার কারণে আমরাও দোষী হয়ে যাই। দরকার হয় হাসি নামটা কেটে দিন। কথা বলেন এখন।
আপনি আবার যদি আসতে পারেন আবার ওই ভুল ধরবেন। বিশাল এক পট্টি মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে হাজি নামটা ব্যবহার করে বলবেন আমি ওমরা করে আসলাম, আপনারা এবারের মতো আমার সুযোগ দেন। এই ডাহা মিথ্যা কথা এই দেশের মানুষ বহুদিন প্রতারিত হয়েছে, এখন আর হবে না। নবীজির হাদিস মনে রাখবেন, লা ইউফলিহা কওমুন আলাউ আমরাহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। এই জন্য 53 বছর নেতৃত্ব যারা দিচ্ছে, আর আমাদের কপাল পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা এমন মানুষকে সামনে নিয়ে নেতৃত্বে বসিয়েছি যে মানুষ নেতৃত্বে যাওয়া জায়েজ নেই। সুতরাং আমরা সাবধান হব, কোনদিন যেন আমাদের এই দেশে কিয়ামতের আগে কোন মহিলা নেতা হতে না পারে। পুরুষ মানুষ আসুক, সে চাচা এরশাদের মতো হোক, তাও ভালো। কথা বলছেন এখন, দরকার সকালে এক কথা বলবে, বিকালে আর এক কথা বলবে, তারপরও ভালো। মেয়ে লোক আসতে পারবে না। আপনি তাকান না কেন আমেরিকার দিকে, জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। আজ পর্যন্ত তারা কোন মহিলাকে চেয়ারে বসায়নি। এক কথা বলছেন না, অথচ নারী অধিকার নিয়ে তারা দেখেন মুখ ফাটাচ্ছে, মুখ ফাটাচ্ছে। কমলা হ্যারিস কি মহিলা? তারা দেয়নি, দিয়েছে ট্রাম্প। সে যাই হোক তারে দেবে, সে পুরুষ মানুষ। কথা বলছেন না, আমরা তো পাগলামি এখনো পর্যন্ত সারতে পারি নাই, এখন মনে হয় সারবে। সামনে কোনো মহিলা আসতে পারবে না এই দেশে। আপনি যদি আমেরিকার নীতি নিয়ে চলতে চান তো সেটা করেন না কেন? তারা যেমন মহিলাকে সামনে রাখে না, আপনিও রাখতে পারবেন না। আমরা চাই যারা রাজনীতি করছেন, আপনি আপনার দলকে বলেন যে ভাই আমি রাজনীতি করছি, করব, কিন্তু মেয়ে লোক যেন সামনে না আসে। লা ইউফলিহা কওমুন আলাউ আমরাহুম ইমরাতুন, কখনো ওই জাতি সফল হচ্ছে না, হবে না। নবীজি গ্যারান্টি দিচ্ছে কোনদিন মিথ্যা হতে পারে না। আমরা কার ভরসায় আছি? উনি এখনো পর্যন্ত যদি বলে আমি আসতেছি, লিস্ট করে রাখো, আপনি আসবেন কি করে? আপনাকে 10 চেয়ারে বসানো জায়েজ নেই। কথা বলে না কেন? আমি এটা বলতাম না, বলছি এই কারণে মিথ্যা কিছু তথ্য ফেসবুকে মানুষ ছড়িয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। গত পরশুদিন আমি ছিলাম সেই মৌলভীবাজার, ওখানকার এসপি সাহেব আমাকে বলছিলেন যে কথাটা মানুষকে জানাবে, ফেসবুকের কোন তথ্য নিয়ে মানুষ যেন আন্দাজে উন্মাদনায় না ভোগে। এটার দ্বারা বিশৃঙ্খলা তৈরি করে যে মানুষ এই মিথ্যা তথ্য দিয়ে এগুলো অধিকাংশ ছড়াচ্ছে বাইরের এই দাদা বাবুদের দেশে। কিছু মানুষ আছে তারা কয়েকদিন আগে সিঙ্গাপুরে, মালয়েশিয়া আছে হোটেলে, যেখানে উঠি দেখে আল্লাহ বলি বেরিয়ে আসছে, কিলো দোয়া করেন। 5 তারিখের আগে ওরা পালিয়ে ওখানে বসে আছে। যে হোটেলে গেছি দেখি 2-4 জন আল্লাহ বলি আছে। কি করবে এখন? 3 মাস 4 দিন হয়ে গেল, কোল কিনারা পারছে না। এখন ফেসবুকের মাধ্যমে ওরা বাইরে থেকে এই বিভ্রান্ত গুলো ছড়াচ্ছে, যেন মানুষ শৃঙ্খল হয়ে দেশে একটা হট্টগোল বাঁধিয়ে দেয়, আর বহির বিশ্ব যেন দেখে যে না আগেই ভালো ছিল। যেন আমরা শক্ত হাতে এটা দমন করতে চাই। ফেসবুকের কোনো কথা বিশ্বাস করে ওখানে পা দিয়ে আপনি বিশৃঙ্খলা করলে আপনি নিজের ভাই নিজে কোড়াল মারবেন। পৃথিবীর ইতিহাস কি বলে? আজ পর্যন্ত কোন পলাতক যারা পালিয়েছে ওরা ফিরে এসেছে আপনি একটা দেখান তো। চেঙ্গিস খান, হিটলার, এটা কি 850 বছর আগে যিনি পালিয়েছে লক্ষণ সেন, কই ফিরে আর আসেনি, কবরে চলে গেছে। তাকে পুড়িয়ে ফেলেছে। যেহেতু অন্য ধর্মের মুসলমান দাবি করে যদি আপনি পালিয়ে যেয়ে থাকেন, আপনিও বিশ্বাস করতে পারেন ফিরে আসা এই পৃথিবীতে সম্ভব না, তাহলে ইতিহাস পাল্টিয়ে যাবে। পলাতকরা কোনদিন ফিরে আসে না, কারণ জানে যে আমরা অপরাধী। হেলিকপ্টারে আসার সময় আমি পাইলটকে বলছিলাম, এই যে আপনি দরজাটা লাগিয়ে দিলেন, একটা হুক মাত্র, হুকটা একটু ছুটে গেলেই তো নিচে পড়ে যাবে, হুজুর হাত দিয়েন না। হাত দিয়ে যদি হুকটা খুলে যায় তাহলে কিন্তু সত্যি পড়ে যাবেন। মাঝে মাঝে ওই সময় আমার মনে হচ্ছিল, আল্লাহ
দুই বোন একসাথে পালিয়ে গেল, যদি হোকটা একটু খুলে যেত, একটু হোক খুলে গেলে হয়তো বাংলাদেশের যে কোনো এক জায়গায় পড়ে যেত। কথা বলছে না কেন? মানুষ পিটিয়ে মেরে ফেলত। এবার প্রশ্ন আসতে পারে, নবীজি পালিয়ে গেল, উনি আবার ফিরে আসলো, এটা কি হবে? হ্যাঁ, এবার শোনেন সূরা কসস 85 নম্বর আয়াত। নবীজি যখন নিজের ঘর থেকে বের হয়ে কাবা শরীফ পার হয়ে রাউহা নামক স্থানে ওই জায়গায় দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়ে নবীজি বলেছিলেন, কাবা, বড় শখ ছিল তোমার খেদমত করব, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা আমারে থাকতে দিল না। তখন আল্লাহ একটা আয়াত নাযিল করেছেন, সূরা কসস 20 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 85 নম্বর আয়াত। ভালো করে শুনবেন, এখানে দুইটা তথ্য আছে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। এখানে আলেম নেই, শব্দটা কি দেখেছেন? ইন্নাল্লাযী ফারাদা, অবশ্যই, আল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, আপনার উপরে কোরআনের আইন মানা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কোরআনের আইন মানা কি? আরো জোরে বলেন। নবীজি যে মক্কাতে যতদিন ছিলেন, উনি কি নিজের আইন প্রতিষ্ঠার জন্য না কোরআনের আইন? কথা বলেন না কেন? কোরআনের আইন যারা প্রতিষ্ঠা করার জন্য ফরজ মনে করে কাজ করে, আল্লাহ পরের শব্দে দিয়েছেন লা রাদ্দুকা ইলা মাআদ, লামে তাকিদ। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, হে নবী, আজকে আপনি যেখানে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে আফসোস করছেন, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, আপনি যদি কোরআনের আইন কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য এটা ফরজ মনে করে কাজ করতেন। কোরআনের আইন প্রতিষ্ঠা করা নফল না ফরজ? আরো জোরে বলেন। কেন ফরজ? যত নবী আল্লাহ পাঠিয়েছেন, বড় বড় 4 জন নবীর নাম আল্লাহ ব্যবহার করেছেন সূরা শুরা 13 নম্বর আয়াতে। বড় বড় 4 জন নবীর নাম, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন, নবী, আপনাকে আমি আদেশ দিলাম আন আকিমুদ্দিন, দিন কায়েম করা লাগবে। দিন কায়েম করা মানে কোরআন কায়েম করা। কথা বলেন না কেন? আলা তাফাররাকু ফি, এই বিষয়ে কোনো মতপার্থক্য ফতোয়াবাজি চলবে না। এই আয়াতগুলো দ্বারা প্রমাণ হয়, কোরআনের আইন যারা প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাবে, এই মানুষগুলো যদি বাধ্য হয় দেশ ত্যাগ করতে, হিজরত করতে, চলে যেতে, আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন, অবশ্যই আপনাকে আমি এই জায়গায় আবার ফেরত নিয়ে আসবো। এই জন্য এই বাংলাদেশে কোরআনের কারণে, কোরআনের আন্দোলন করার কারণে, প্রতিষ্ঠার জন্য যারা টিকতে পারে নাই, হয়তো দেশ ত্যাগ করেছে, অথবা গোপনে ছিল, কথা বলছে না কেন? অথবা এমন কোন জায়গায় চলে গেছে যে আসার মতো না, এই মানুষগুলোকে আপনি দেখবেন আল্লাহ পাক ঠিক তাদের মর্যাদা দিয়ে আবার ফেরত নিয়ে আসবে। লা রাদ্দুকা ইলা মাআদ, অবশ্যই আমি আল্লাহ ফেরত নিয়ে আসবো আপনাকে। এর বাস্তব প্রমাণ মাওলানা আবুল কালাম আজাদ, ওই যে দাঁড়িয়ালাটা, এই কথা বলছেন না, মিথ্যা মামলা বাচ্চু রাজাকার নাম দিয়ে চালিয়ে দিয়েছিলেন। যারা বন্দী অবস্থায় ছিল কোরআনের কারণে, এদেরকে আল্লাহ জনগণের কাছে ফিরিয়ে দিতেন, আপনারা যদি ঔষধ দিয়ে মেরে না ফেলতেন। কোরআনের পাখি যদি সত্যি আর একটা বছর হায়াত পেত, আমি যদি ঔষধ দিয়ে, ইনজেকশন দিয়ে মেরে না ফেলতেন, আমি তো তার সাথে ছিলাম, একদিনের জন্য হলেও দেখা হয়েছিল আমার। যদি সত্যি আপনারা এই মিথ্যা ধোঁকাবাজি করে তারা বললেন, চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যাব, হাসপাতালে নিয়ে যাব, কি বলেছিলেন? জেলার পরের দিন আমাদেরকে বলেছে ওনার অসুস্থ, হাসপাতালে নিয়ে গেছে, অথচ উনি নিজে জানে না যে উনি অসুস্থ। কি কায়দা দেখেছেন? বলছে আপনি অসুস্থ, আপনাকে হাসপাতালে নিয়ে যাব। উনি বলছে, কই, আমি তো ভালো আছি। বলছে, না, আপনি অসুস্থ। চাচা এরশাদকে নাকি নির্বাচনের আগে ধরে নিয়ে বলছে আপনি অসুস্থ, চলেন হাসপাতালে। বলছে, কই, আমি ভালো আছি। বলছে, না, আপনি অসুস্থ। কোরআনের পাখিকে ঠিক এইভাবে ধোঁকা দিয়ে বলেছে আপনি অসুস্থ, চলেন, আপনাকে সুস্থ করে আপনাকে ছেড়ে দেওয়া হবে। পরিবারস্থ লোক বাইরে অপেক্ষা করছে, এই জন্য উনি হাসিটা দিয়েছিলেন।
উনি মনে করছে আমি তো বাইরে চলে যাচ্ছি, আমার পরিবারের লোক, আমার দলের লোক, আমার দেশের লোকের সাথে দেখা হবে। তো শয়তানরা যে ফাঁক পেতে রেখেছিল, ইনজেকশন দিয়ে ওনারে বিদায় করে দিলেন, নয়তো আল্লাহ অবশ্যই কোরআনের এই ময়দানে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে। এই জন্য হিজরত যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে করে, যারা পালিয়ে যায়, তাদেরকে আর ফিরিয়ে আসার গ্যারান্টি আল্লাহ দেয়নি। কিন্তু কোরআনের কারণে কেউ যদি টিকতে না পারে, ওরা যদি হিজরত করে পালিয়ে যায়, দেশ ছেড়ে চলে যায়, বন্দী অবস্থায় থাকে, মাস্ট বি আল্লাহ তাদেরকে ফিরিয়ে আনবে। হায়াত যদি শেষ হয়ে যায় সেটা আলাদা কথা। নবীজির যেহেতু হায়াত শেষ হয়নি, 13 বছর অত্যাচারিত হওয়ার পরে বিদায় নিয়েছিলেন হিজরত করে, কিন্তু আল্লাহ আবার সসম্মানে 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান করে নিয়ে এসেছেন। বলেন, তাহলে যদি 13 বছর অত্যাচারের পরে 10 বছর রাষ্ট্র ক্ষমতা দিতে পারে, আমরা আজ 15 বছরের অধিক নির্যাতিত, দেশটার ভেতরে জেলখানার মতো ছিলাম আমরা প্রত্যেকেই। আমাদের তো আর মনে হচ্ছে 2 বছর বেশি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকেও 10 বছরের জন্য দেশটা হাতে তুলে দাও। নবীজিকে যদি দিতে পারে, নবীর উম্মত যারা, তাদেরকে আল্লাহ দেবে না? বলেন, দুর্বল যাদেরকে করে রাখার চেষ্টা করা হয়, আল্লাহর গ্যারান্টি তাদেরকে জমিনের ওয়ারিস আল্লাহ বানিয়ে দেয়। সূরা কাসাসের 5 নাম্বার আয়াতে আছে, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাযিফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। ফেরাউন যে দলটাকে কোণঠাসা করে রেখেছিল, দুর্বল করে রেখেছিল, অপমান অপদস্থ করত, আমি আল্লাহ ইচ্ছা করলাম ওই দলটার উপর একটু অনুগ্রহ করি। আমি আল্লাহ এমন অনুগ্রহ করেছি, আমি জমিনের শাসন ক্ষমতা তাদেরকে নেতা বানিয়ে দিয়েছি, এবং ওই জমিনের মালিক আমি আল্লাহ উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি। এরা যদি আল্লাহ হাজার হাজার বছর আগে করতে পারে, ওনার শক্তি এখন আর নেই? বলেন, মাস্ক বেউনিয়নে আমাদেরকে দেখাবে। কোরআন আমরা 100 বার বিশ্বাস করি। কেন দেখাবে? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে আমাদেরকে আল্লাহ ক্ষমতা দেবেন। ও নুরিয়া ফিরআউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহ পাক বলেন, ফিরআউন, হামান এবং তার সৈন্যদেরকে আমি দেখাতে চাই, যারা সবচাইতে বেশি ভয় করত মুসার দলকে, তাদেরকে আমি ক্ষমতা দিয়ে দিয়েছি। 53 বছরে সবচাইতে বেশি প্রত্যেক জালেম এবং মুনাফিকরা ভয় পায়, না জানি যাদেরকে বেশি কোণঠাসা করে রাখলাম তারা আবার ক্ষমতায় চলে আসে কিনা। আল্লাহ পাক মনে হচ্ছে আমাদের উপরে এখন মনন করেছে। আগস্টের 5 তারিখের আগে আপনি জরিপ দেখেছেন, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতে দেশে ইসলাম কায়েম হোক। 3 মাস 4 দিনের ব্যবধানে গতকালকের জরিপ দেখেছেন, 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। আয়াতগুলো আমার মনে হচ্ছে বিশ্বাস যে আল্লাহ দেখাবে। কথা বলেন না কেন? আরে ভাই, মানুষের অন্তর ঘুরিয়ে দেবে, পারবে না উনি? এইজন্য এই মনোনীত দ্বীন আল্লাহর কাছে ইসলাম, এটার ভেতরে আমরা যারা আছি, আপনি মনে করবেন যদি ইসলাম মানতে পারেন, তাহলে ইসলামের ভেতরে আপনি প্রবেশ করেছেন আল্লাহর কথা অনুযায়ী। আনুগত্য, আত্মসমর্পণ, এটা 1 নম্বরে আপনার ভেতরে পাওয়া যাবে। 2 নম্বরে ইখলাস পাওয়া যাবে। কি পাওয়া যাবে? প্রত্যেকটা কাজে আল্লাহর জন্য, মানুষ দেখানোর জন্য না। 3 নম্বরে বিশুদ্ধ আকীদা তৈরি হবে আপনার। যদিও বাংলাদেশ সহ বিশ্বে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে জামাতি ইসলামী নেই। বলেন, এই 3টা দেশে আমি গেছি, দেখেছি এই মুসলিম দলটার উপরে কিছু আলেম নামধারী, আমি আলেম তাদের বলি না, কারণ তারা এদের বইগুলো পুরাটা পড়ে না, আন্দাজে ফতোয়া দেয়। এই মুসলিম দলটার উপরে আকীদার প্রশ্ন তুলে একটা বিভ্রান্তি ছড়ায় মানুষের মাঝে যে এদের আকীদা ঠিক নেই। একটা মুসলিম দলের উপরে, মুসলিম মানুষগুলোর উপরে এরকম মিথ্যা তহমত আপনি দিতে পারলেন, এই লোকটা যা করেছে আপনার 14 বংশ মিলে করতে পারবে না। তার এতটুকু হায়াতে যত বই লিখেছে, আপনি 10 ডবল হায়াত পেলেও 5টা বই লিখতে পারবেন না।
তারা যে ইসলামী অর্থনীতিতে খেদমত করেছে, তাদের থিওরি গুলো মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, এই সমস্ত বিষয়ের ভেতরে কতগুলো তথ্য লুকিয়ে আছে। ইসলামকে অর্থনৈতিক ভাবে দাঁড় করানো কি করেছেন আপনি? খালি আকীদা খারাপ, আকীদা খারাপ। কি দেখেছেন আকীদার? আকীদা কোনো খারাপ না, কোনো মাসলা মাসাইল নিয়ে হয়তো মত পার্থক্য থাকতে পারে, এটা হবে। কেউ যদি গবেষণা করে কোন মুজতাহিদ কোন মাসলা মাসাইল উদ্ঘাটন করতে যে ভুল করে, তার একটা সওয়াব পাবে, আর যদি ঠিক করে দুইটা সওয়াব পাবে। যে সারা জীবন মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি উনি গবেষণা করে করে তথ্যগুলো দিয়েছে, যদি ভুলও হয় তার একটা রসগোল্লা আছে, আর যদি সঠিক হয় দুইটা। আপনি কি করলেন? আপনি তো গবেষণাই করেন না। আপনার পেটে বোম মারলে মুজতাহিদ লিখতে কি লাগে আপনি তাও বলতে পারবেন না। আপনি গবেষণা করেছেন কি করে মানুষকে ডোবানো যায়। আকীদার প্রশ্ন যারা তুলছেন, কি আকীদা আপনি তৈরি করেছেন বলেন তো? ফাঁসির দড়ি যদি গলার কাছে চলতো তখন আকীদা বের হয়ে যেত। যে মানুষগুলোর উপরে এই প্রশ্ন তোলেন তাদের আকীদা আপনি টের পাননি। ফাঁসির দড়ি একদিকে, আর একদিকে শুধু যদি বলতো যে না আমি ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে তাদেরকে মন্ত্রী বানিয়ে দিত। এই অফারও দিয়েছিল। কোরআনের পাখিরে জালেমরা বলেছিল আপনি ছাড় পেয়ে যাবেন, শুধু জামাত ইসলামটা বাদ দিয়ে বলবেন যে আমি নিজে আলাদা একটা দল করলাম। বলেছেন না আমি এটা মানি না, আমি কোরআন হাদিস পড়ে এইটাই পেয়েছি, আমাকে জামাতবদ্ধ হয়ে থাকা লাগবে। জামাতবদ্ধ মানে জামাত ইসলামী করা লাগবে না, আপনি জামাতবদ্ধ হয়ে থাকবেন মুসলমানদের একটা দলে, যেই দলে আকীদাতে এইটা আছে যে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, কিন্তু যেই দলের ভেতরে এইটা নেই যে ক্ষমতার মালিক জনগণ, সেই দল মুসলমান করতে পারে না। বাংলাদেশে মানুষ অনেকে করছে না, মুসলমানও দাবি করে। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আপনি কি করবেন এবার ভাবেন। যারা মনে করেন ক্ষমতার উৎস জনগণ, তারা মুশরিক। কি কথা বলেন না কেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আয়াত অনুযায়ী তাহলে ইসলামে আমি পরিপূর্ণ প্রবেশ করেছি। এর 3 নাম্বার আলামত হচ্ছে আমার আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে। 4 নাম্বারে আমার চরিত্র উন্নত হওয়া লাগবে। আমি নাম ধরেই বলছি এই কারণে বোঝার জন্য, বাংলাদেশে যারা জামাত ইসলামী করে, যারা ইসলামী ছাত্র শিবির করে, অন্যান্য যাই হোক ইসলামী অর্থনীতি, এই অর্থনীতির ব্যাপারে কিন্তু তারা আল্লাহর ওলি। চাইলে না পয়সা এদিক ওদিক পাবেন না। আপনি যদি দেখাতে পারেন যে 10 টাকা এখান থেকে ওখানে উল্টা পাল্টা করেছে, আমি আজকে তাদের গালি দেবো, দেখান। আর অন্যান্য দলের বলেন দরবেশের মতো মানুষ 36,000 কোটি টাকা মারিকাটি করেছে, আর বলে দাড়ি নেই। আরে দাড়ি নেই তাতে কি হচ্ছে? চাইলে না পয়সা নড়িয়েছে কিনা বলেন তো? আর দাড়ি থেকে দরবেশ কি করলো? 7টা ব্যাংক থেকেও 36,000 কোটি টাকা সরিয়েছে। বাংলাদেশে 2 প্রকার চোর পাওয়া যায়, একটা সিসকে চোর আর একটা জায়দ্রে চোর। এই ডিম মিম যারা চুরি করে, মুরগি মুরগি চুরি করে, ঘালো পটল, এগুলো সিসকে চোর। আর এই যে ব্যাংক ডাকাতি করে যারা, শেয়ার বাজার লুট করে যারা, যারা বেগম পাড়া বানায়, সাহেব পাড়া বানায়, এই মানুষগুলো সিসকে চোর না জায়দ্রে চোর? হাত কাটার কথা কি সিসকে চোর না জায়দ্রে চোরের? যারা অভাবে চুরি করে, অভাব দূর করে স্বভাব ভালো করে দাও, আর যারা স্বভাবে চুরি করে সাক্ষ্য প্রমাণ ধরা পড়লে হাত কেটে দাও। এটা যদি আজকে সত্যিই কোরআনের বিধানটা থাকতো, সূরা মায়েদার 38 নম্বর আয়াতটা বাংলাদেশে যে কয়টা ধরা পড়েছে, একটা হাত এখানে থাকার কথা না, সব ঝুলে থাকতো। কথা বলেন না কেন? বাংলাদেশ চোর মুক্ত হয়ে যেত এমনি। এখানে উন্নত চরিত্রের বেলায় এই জায়গা ছাড়া আর কোনো আপোষ নেই, কারণ উন্নত চরিত্র বানাতে ট্রেনিং দেওয়া হয়। আপনি আসেন 6 মাস একটু থাকেন, আপনার চরিত্র উন্নত হয়ে যাবে। চুরি কি জীবনে আপনার ভেতরে আসবেই না। 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। আপনার লেনদেন স্বচ্ছ আছে? কোন দোকানে বাকি করলে জীবনে আর দোকানের সামনে দিয়ে যায় না, অন্য দিকে ঘুরে যায়। লেনদেন করছেন। এই 5টা বিষয়। 1 নম্বরে আত্মসমর্পণকারী, 2 নম্বরে আপনাদের মনে নেই কিছু? কি বললাম বলেন? হ্যাঁ, ইখলাস লাগবে প্রত্যেকটা কাজে। 3 নম্বরে বিশুদ্ধ আকীদা অর্জন করা লাগবে, বিশ্বাস।
4 নম্বরে চরিত্র করা লাগবে উন্নত, 5 নম্বরে লেনদেন আপনি স্বচ্ছ থাকবেন। আল্লাহ বলেন এই 5টা আলামত যার ভেতরে দেখতে পাবে সে যেন মনে করে যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। আমরা যারা এসেছি এই 5টা কাজ দুনিয়ায় আদায় করার তৌফিক দেন, আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। আমাদের হাত উঠায় কথা বলতে ভয় করে, লজ্জা করে। জীবনের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও। রব্বুল আলামিন, আমি যেভাবে আরম্ভ করেছিলাম সারা রাত বললেও মানুষ যেত না। সামনে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ কর্মজীবনের জন্য আমরা শেষ করে দিয়েছি। যতটুকুই বলেছি আল্লাহ জীবনে আমল করার তৌফিক দাও। সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। এই বিশাল আয়োজনে যারা শ্রম দিল আল্লাহ, এই রাজশাহীর মানুষগুলোকে ওমরের মতো কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে মঞ্জুর করো। অসুস্থ হয়ে আছি এখনো পর্যন্ত আমি শেফায়ে কামেলা জেলা পাইনি। আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। যতটুকুই বলেছি আমার ইমান থেকে বলেছি আল্লাহ, আমি সহ প্রত্যেককে এগুলো মেনে চলার সুযোগ দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কবরটা জান্নাত বানিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি।